حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নূরের উসিলা পার করো হাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رحيم رحمن نام تمہار اللہ 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 رحیم رحمن نام تمہار اللہ یا رجا کو نام تمہارا اللہ محمد اللہ 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 جلیل جعفر نام تمہارا اللہ 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 یا ستار نام تمہارا اللہ محمد اللہ 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 منن منن نام تمہار اللہ 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 یا رجا کو نام تمہار اللہ محمد اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم مولانا محمد وعلا آلہ سیدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মুনির আমার আর তৃষ্ণারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুকুমার প্রাণীর নবীজি বসো আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল
উজালা মধুর নামটি জপে জপে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হিরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নাসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওইজন বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নাসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি তোমার প্রেমে পৈরার মুর্শিদ তোমার প্রেমে পৈরার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার প্রিয় কান্দারি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজি মহদিছি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা আর ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নূরের উসিলা পার করো হাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رحيم رحمن نام تمہار اللہ 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 رحیم رحمن نام تمہار اللہ यार जाको नाम तुम्हारा अल्लाह महमूद अल्लाह 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 जलील जाफर नाम तुम्हारा अल्लाह 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 या सत्तारो नाम तुम्हारा अल्लाह महमूद अल्लाह 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 मन्नन मन्नन नाम तुम्हारा अल्लाह 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 यार जाको नाम तुम्हारा अल्लाह महमूद अल्लाह अल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সিরাজ মুনিরা মাদ্রাসায় এই পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে আমাদেরকে এই নুরানি ইমানি ইরফানি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সফল একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। একটা কথা বলতে হয়, আল্লাহ রাসূলকে যারা মানবে না তারা আল্লাহকেও মানল না। যারা আল্লাহ রাসূলকে মানবে, এই আল্লাহ রাসূলের মানার মাধ্যমেই তারা আল্লাহকে মানবে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। নাউযুবিল্লাহ। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আবেশ আমরা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছে। আমি আজকে কিছু তেতো সত্য কথা বলবো। কি তেতো সত্য কথা বলবো? যেটা টক সত্য। কি টক কিন্তু সবার পেটে হজম হয় না, আবার টক কিন্তু সবার স্বাস্থ্যের জন্য উপকরণ হিসেবে কাজেও লাগে না। টক কিন্তু অনেক সময় সাইড এফেক্ট করে, এবং কারো কারো বডির জন্য টক কিন্তু কি জানি বলে এটাকে, ভুলে গেছি, অ্যান্টিভাইরাস বলা হয়। আবার এটা ওই যে টক্সিন গুলো আছে বডিতে, যে ভাইরাস আছে, এটা সহজে বলতেছি, বডিতে যে জীবাণু আছে, ভাইরাস আছে, এগুলো কিন্তু আবার টকের কারণে, এবার লেবুর টক হোক, তেঁতুলের টক হোক, কামরাঙ্গার টক হোক, বিলিম্বুর টক হোক, মানে যেই ধরনের টক, বড়ুর টক হোক, যেই কোনো টকই হোক, এটা কিন্তু আবার ভিতরের টক্সিন গুলোকে মেরে ফেলে পারে, তাই না? এখন কিন্তু মিষ্টি খাওয়া যায় না, যায় অনেক মানুষ ডায়াবেটিস। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা ক্যারেক্টার, চরিত্র। কি গড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন যারা, ভালো চরিত্রের অধিকারী যারা, তাদের পথ চলাও কিন্তু ভালো। যারা ক্যারেক্টারলেস, কি যারা কি ক্যারেক্টারলেস, 100% চরিত্রহীন, কি তাদের পথ চলাটাও কিন্তু ওইরকম, তাই না? কেন বললাম এই কথাটা? আমরা সবাই কিন্তু মুখে ইসলামের কথা বলি, কিন্তু আসলে ইসলামের অপব্যবহার আমরা করি। আজকে আমি দেখলাম ইন্টারন্যাশনাল একটা টিভি আমাদের বাংলাদেশের, প্রতিদিনের বাংলাদেশ, প্রায় 1.79 সাবস্ক্রাইব এটার মধ্যে আছে, সাবস্ক্রাইব আছে, এটার মধ্যে সাবস্ক্রাইবার আছে কি 1.79 পয়েন্ট পর্যন্ত আছে। দেখলাম আজকে দেখলাম যে জুলুম মানুষ করতে 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 কিন্তু দৌড় পর্যন্ত যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, হাফেজ সাহেবরা ভুল হলে আমাকে বলবেন, আমাকে কেউ ভুল ধরিয়ে দিলে আমি খুশি হই, আমি রাগ করি না, কারণ ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন এই দুনিয়ার জিন্দেগির একটা ধোঁকা, একটা প্রতারণা। এটা জানার পরেও কিছু মৌলবী, আমি আমার বুঝে আসে না, আর তাদের চেহারার দিকে দেখলেও কিন্তু মায়া লাগে না। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন, যার সিনায় রাসূল প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে রাসূল প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। বুঝে নিতে হবে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে, মাতাল হয়ে শুনলে কিন্তু কিছু বুঝবেন না, এখান থেকে কিছু আইডেন্টিফাইও করতে পারবেন না। কি মন দিয়ে শুনতে হবে, দেহ নয়। মানুষের আসল হচ্ছে তার সোল, আত্মা, রূহ।
ওটা যদি অ্যাক্টিভ থাকে তার প্রত্যেকটা সেক্টর অ্যাক্টিভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। এটা জানার পরেও আমাদের কিছু কথিত মৌলবী তৌহিদি জনতার নামে যত নোংরামি বর্তমানে বাংলাদেশে করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তৌহিদি জনতার নামে নষ্ট ক্যারেক্টারলেস পিপল, এদেরকে দেখলে বড় ঘৃণা হয়, এদের কারণে আমরাও লজ্জা পাই। মানুষ যখন বলে মৌলবাদী, আমাদেরকেও কিন্তু বাদ দেয় নাই, কিন্তু আমরা পথ চলার ক্ষেত্রে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যার সিনায় রাসূল প্রেম নাই তার ইসলামে কোনো মূল্য নেই। কারণ ইসলামের নির্যাস হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য খুঁজে পেয়েছি, তাই না? কথা বলেন। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। আর এই ইসলামকে আমরা পেয়েছি পরিপূর্ণভাবে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর মাধ্যমে। এবং আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আমরা যে তাওহীদের প্রতি বিশ্বাস রেখেছি, সেই অর্জনটা পর্যন্ত আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। সে অর্জনটা পর্যন্ত আমরা কার মাধ্যমে পেয়েছি? রাসূলের মাধ্যমে পেয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবকে, আমাদের প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। এজন্য আমি বলি, I love my prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি তারই সাথে সাথে এটাও বলি, I am very successful person, কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত আমি হতে পেরেছি। সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবচেয়ে সফল হলো আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত বক্তব্য দিয়েছে, he was very truthful। আমার প্রিয় রাসূল ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। ভেরি গুড পারসন, ভেরি গুড প্রফেট ছিলেন আমার নবী, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ প্রেমময় একজন আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার কারণ কি? কারণ হলো মানে তৌহিদি জনতার নামে আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে। কি হয়েছে? কি বের হয়েছে? মিলাদুন নবীকে পছন্দ করে না, কিন্তু মিলাদুন নবীকে দাওয়াত দিলে খাইতে চলে আসে। আমার জুম্মার মসজিদে গত জুম্মার আগের জুম্মায় মিলাদুন নবী বেদাত বলতে 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 কিন্তু দাঁত 16টা কিন্তু একবারে কি করে ফেলেছে, মানে একবারে নড়বড়ে অবস্থা করে ফেলেছে। কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে, হচ্ছে না? যারা আমার নবীর মিলাদুন নবী নিয়ে যারা চুলকাচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এতে মানুষ বিরক্ত হচ্ছে। এতে মানুষ কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। কেন বললাম? নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে। মানে এই সুন্নিরা সুজুকি সুজুকি নাম পাল্টায়। কি পাল্টায়? আরো জোরে। আমি শুনছি তারা একবার বলতো আমরা কওমি। কি কি? এরপরে বললো আমরা হেফাজতে ইসলাম। এরপরে এখন বলে আমরা সুন্নি। একটা আছে না বাংলাদেশে গুস্তাখুন নবী, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। কয়দিন আগে খাজা গরিবে নওয়াজ তিনি নোংরা বক্তব্য দিয়েছিলেন। ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হক্কানি আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, পরে সুরটা নরম হয়ে গেছে। গত কয়দিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে এই গুস্তাখুন নবী এসেছিলেন। এত বড় বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত। একটা জাত কি? বেয়াদবের জাত। সুন্নিরা নাকি হালুয়ার নামে গু খায়, নাউজুবিল্লাহ বলেন। আর তোমরা তো মাদ্রাসার নামে চাঁদাবাজি করো। কি করে? আরো জোরে। বাংলাদেশের ইতিহাসে
একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে, একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু এই নবীর দুশমনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্নিরা আল্লাহ রাসূলের আগমনে প্রেমে পড়ে, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি খাওয়ায়, কেউ হালুয়া খাওয়ায়, কেউ পানি খাওয়ায়, কেউ আবার শরবত খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? এবার ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে চট্টগ্রামে দুইজন হাসি মুখে শাহাদাত বরণ করেছে। তাদের ফ্যামিলির কোনো আহাজারি নাই, আর্তনাদ নাই, কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে। এটা তার নসিবের ব্যাপার। ঠিক কিনা বলে? আর জোরে। আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের খুলে দেখো তুমি, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক। উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জারজ বলেছেন। কোরআন থেকে প্রমাণ, চ্যালেঞ্জ করলাম আমি, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজানের আগে দুরূদ পড়া যাবে না, আজানের পরে দুরূদ পড়া যাবে। আজান দুরূদ পড়ার আমার কাছে দলিল আছে, আজানের আগে পড়ে নাই। নবীর প্রেমে দুরূদ পড়তে কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরূদ পড়তে পারবে, এতে কোনো বাধা। আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে, সহকারীদেরকে বলতে চাই, তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরূদ পড়া যাবে না এইরকম দলিল থাকে তাহলে দলিল উপস্থাপন করো। ঠিক ঠিক না? ঠিক। মুখস্থ কোনো কথা চলবে? বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথা এখন আর খায়। এরা তো এই যে শবে বরাত নিয়ে নবীজির মিলাদ, সবচেয়ে বেশি দুঃখ লাগলো, সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন নবীতে যারা আনন্দ উৎসব করে, কি করে? আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোতে কি করব? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মানুষ, কারো কি কর্ম দিবস আছে? আছে? একটা মানুষের জীবনে কত কর্ম, এই কর্মের কি কোনো দিবস আছে? সিরাতুন নবী একমাত্র, কি বলবো, এরা কতটা অজ্ঞ, এদের ব্রেইন কতটা লো, এদের চিন্তা চেতনা কত নিচে। আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কি খুশি হয় নাই? আসমানের ফেরেশতারা পর্যন্ত, আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে। নবীর নূরের আলোতে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন।